নমস্কার, আগমনী চোয়াল দৈনন্দিন জীবনে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার ভালোবাসা ও আশীর্বাদ জানাই বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা সজনের ডাঁটা, বেগুন আর ঝিঙে দিয়ে আমি একটা ঝোল বানাবো বেসনের বড়া দিয়ে বন্ধুরা। আমি আলু খাই না, সেহেতু সেই জন্য বন্ধুরা আলুটা আমি দেবো না বন্ধুরা, আপনারা আলু দেবেন। তো দেখুন বন্ধুরা এখানে কী কী আছে। এখানে আছে সজনের ডাঁটা, এখানে আছে বন্ধুরা ঝিঙে, এটা বেগুন আমি ধুয়ে রেখেছি বন্ধুরা, এখানে টমেটো আছে, এটা আদা, এটা বন্ধুরা রসুন, এটা কাঁচা লঙ্কা বন্ধুরা। আমি সজনের ডাঁটাটাকে প্রথমে সেদ্ধ করে নেবো, আর রসুন টমেটো আদা এগুলো আমি সব শিলনোড়ায় বেটে নিচ্ছি বন্ধুরা। তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে বন্ধুরা। দেখুন এরকম করে বন্ধুরা আমি সব টমেটোগুলোকে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। একটা হয়ে গেল, আমি আর একটা নিচ্ছি এবারে। দেখুন বন্ধুরা আমি সজনের ডাঁটাটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি সেদ্ধ করে নেবো বন্ধুরা। দেখুন জল ঢেলে দিচ্ছি, একটু সেদ্ধ করলে বন্ধুরা তাড়াতাড়ি হবে আর খেতেও টেস্ট হবে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা আমি সসপ্যানের মধ্যে বেসন নিয়ে নিলাম। পরিমাণ মতো আমি বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো আমি একটু বন্ধুরা আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এবারে এটা বেসনটাকে আমি একটু বন্ধুরা মাখতে থাকবো একটু একটু করে বন্ধুরা, জল দিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা কড়াই আমি চাপিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। দেখতে থাকুন আপনারা। একটুই বড়া করবো বন্ধুরা, বেশি করব না বড়া। ভালো করে ঘাটবো বন্ধুরা, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে বন্ধুরা। দেখুন ব্যাস, এবার আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, ধোয়া ছাড়ছে বন্ধুরা। আমি গ্যাসের ইয়েটাকে একটু কমিয়ে দিলাম বোধহয়। এবার দেখুন আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এরকম করে। আমার সজনের ডাঁটাটা সেদ্ধ হয়ে গেল বন্ধুরা। এবার আমি বন্ধুরা বড়াগুলোকে সব নামিয়ে নিচ্ছি এক একটা করে। দেখুন ব্যাস, এবার আমি এই তেলে বন্ধুরা দুটো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এলাচ। দেখুন দুটো এলাচ দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন ওই তেলের মধ্যে আমি দেখুন রসুনটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে বন্ধুরা দেখুন আমি যে রসুন পেঁয়াজ আর আদাটা যে আমি পেস্ট করে রেখেছি, আমি ওইটাকে বন্ধুরা ঢেলে দিলাম। দেখুন এবারে পরিমাণ মতো বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, সরি। পরিমাণ মতো বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো আমি বন্ধুরা একটু দেবো, গরমের দিন তো
গরমের দিনে এই বন্ধুরা ঝিঙে আর সজনের ডাঁটা বন্ধুরা পেট ঠান্ডা থাকে বন্ধুরা। আর আমি একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো বন্ধুরা। না আমি এবারে কিছুক্ষণ এটাকে কষতে থাকবো বন্ধুরা। দেখুন ব্যাস আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে দেখুন যে আমি মশলাটা কষছি বন্ধুরা, এবারে তেলটা বন্ধুরা দেখুন ছেড়ে আসছে। এবার আমি কি করব, এই যে এখানে ঝিঙে আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি আবার নাড়তে থাকবো বন্ধুরা। দেখুন আর সজনে ডাঁটাটাও বন্ধুরা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি আলু দিই না বন্ধুরা, আলু খুব একটা খাই না। আপনারা আলু দেবেন বন্ধুরা, আমি আলু খাই না বলে আমি আলুটা দিইনি বন্ধুরা। আর চিনিটাও আমি দিইনি বন্ধুরা কালারিংয়ের জন্য, আমি চিনিও খাই না বন্ধু, খুব একটা মিষ্টি আমি খাই না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আবার বন্ধুরা আপনারা তো জানেন বন্ধুরা যে ঝিঙে আর সজনে ডাঁটা দুটোই শরীরের জন্য ভালো। ঝিঙে পেট ঠান্ডা থাকে আর সজনে ডাঁটার তো অনেক গুণাগুণ বন্ধুরা, তাই না? তাই দেখুন বন্ধুরা এবার আমি সজনে ডাঁটাটা ঢেলে দিচ্ছি, যে জল আছে সেই জলটা সমেত আমি বন্ধুরা ঢেলে দিচ্ছি এবারে। দেখুন বন্ধুরা এবার সজনে ডাঁটার সমেত আমি জলটাও ফেলিনি বন্ধুরা। দেখুন ঢেলে দিলাম। ব্যাস এবার আমি বড়াগুলোও ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস বন্ধুরা একটা ফুট ফুটে গেলে আমি নামিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন, এই দেখুন বন্ধুরা সবজিটা আমার হয়ে গেল, আমি নামিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে বন্ধুরা অফ করে দিলাম, কেন বেসনের বড়াগুলো আছে তো বন্ধুরা, ওতেও জলটা টেনে নেবে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, তাই না? সজনে ডাঁটা বেগুন ঝিঙে, শরীর ঠান্ডা রাখার বন্ধুরা গরমের এই সবজি বন্ধুরা। যদি বন্ধুরা আমার এই ঝিঙে সজনে ডাঁটা বেগুন রেসিপিটা, বেসনে বড়াদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর নিত্য নতুন চ্যানেল দেখার জন্য, ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা দেবার জন্য আপনাদেরকে অনেক অনেক বন্ধুরা নমস্কার, ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম জানাই, ছোটোদেরকে আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। আর আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক বন্ধুরা ভালোবাসা, অনেক অনেক বন্ধুরা ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর। নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা গোলা রুটি। তো গোলা রুটি বানাতে দেখুন বন্ধুরা কি কি উপকরণ লাগছে, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা গোলা রুটির জন্য বন্ধুরা প্রথমে আমি দেখুন বন্ধুরা 1 বাটি আটা নিয়ে নিলাম বন্ধুরা। আচ্ছা পরিমাণ মতো আমি একটু মৌরি দিয়ে দিলাম বন্ধুরা গোলা রুটির জন্য। দেখুন একটু মৌরি দিয়ে দিলাম বন্ধুরা। এবারে আমি একটু দেখুন স্লাইস করে একটু গাজর, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, এগুলো আমি সব কুচিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। আগে আমি রেডি করে রেখেছিলাম কুচিয়ে বন্ধুরা। দেখুন আচ্ছা এরপর আমি দিচ্ছি বন্ধুরা দেখুন টক দই। এক চামচ, 2 চামচ, 3 চামচ বন্ধুরা আমি টক দই দিলাম বন্ধুরা। দেখুন আচ্ছা এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা।
পরিমাণ মতো আমি একটু সুজি দিয়ে দেবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আসছি ফিরে একটু। এবারে দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি বন্ধুরা। 1 চামচ সুজি দিলাম, আর 1 চামচ আমি সুজি দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন 2 চামচ আমি সুজি দিলাম বন্ধুরা। আর এইটা আমি করব বন্ধুরা গোলা রুটিতে খাবার জন্য। এটা আপনার ধনে পাতা, পুদিনা পাতা, এটা রসুন, আর এটা বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কা আমি কুচো করে রেখেছি, ধুয়ে পরে আমি শিলনোড়ায় বেটে আমি একটু চাটনি বানাবো বন্ধুরা, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এবারে বন্ধুরা দেখুন, আমি এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে আমি একটু করে ঘাঁটতে থাকছি বন্ধুরা। দেখুন সব তো উপকরণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ঘাঁটতে থাকবো বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। এবারে দেখুন বন্ধুরা, আমি এটাকে এই গোলা রুটিটাকে আমি জল দিয়ে এবারে ঘাঁটতে থাকছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি ঘাঁটতে থাকছি বন্ধুরা। দেখুন ব্যাস বন্ধুরা, আমার ঘাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন এবারে বন্ধুরা আমি চাটনি বানাবো। এটা আপনার ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা। এবারে এই ধনে পাতা চাটনির রেসিপিটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার আমি তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন সর্ষের তেল দিয়ে আমি ভাজবো বন্ধুরা, গোলা রুটিটা বানাবো বন্ধুরা। দেখুন হ্যাঁ, গরম হয়ে গেছে বন্ধুরা। ব্যাস এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের আমি আঁচটাকে সিম করে দিলাম বন্ধুরা। দেখতে থাকুন আপনারা, ফিরে আসছে একটু পরে দেখাবো আপনাদেরকে। উল্টে যখন গোলা রুটিটা আমি উল্টে দেবো বন্ধুরা, তখন আপনি দেখতে পাবেন আপনারা বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখনও কিন্তু আমি এই পাশটা এখনও উল্টাই দিই বন্ধুরা। দেখুন অনেক টাইম লাগে বন্ধুরা হতে। আমি এবারে দেখুন বন্ধুরা, আমি এটাকে দেখুন বন্ধুরা, তাওয়াতে আমি করে দিলাম এমনি করে, আবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন টাইম লাগে বন্ধুরা অনেক। আমি কিন্তু বন্ধুরা চিনি দিইনি গোলা রুটিতে, স্কিপ করেছি আমি। আপনারা দিলে চিনি দিতে পারেন, আমি যেহেতু চিনি গুড়টা বেশি খাই না বলে বন্ধুরা আমি চিনি গুড়টা দিইনি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই গোলা রুটিটা হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন এবার আমি আর একটা দিচ্ছি বন্ধুরা। দেখুন কড়াই আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা। আবার দেখুন ওই রকমভাবে আমি একটু নাড়তে থাকবো বন্ধুরা তেলটাকে। হ্যাঁ, গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আবার গোলার দেখুন দিয়ে দিচ্ছি আবার এরকমভাবে, সেমভাবে বন্ধুরা। দেখুন ব্যাস এবার আমি একটু তেল
সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আবার সেম প্রসেস, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন টাইম লাগে বন্ধুরা অনেক। দেখুন বন্ধুরা আমি একটা নামিয়ে দিচ্ছি, আবার আমি এটাকে এরকমভাবে দেখুন বন্ধুরা ছুঁড়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে গোলা রুটি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, অনেক টাইম লাগে। দেখুন বন্ধুরা আমি এই পিঠেটা, এই গোলা রুটিটাকে আমি নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন এবার আমি আরেকটা চাপিয়ে দিচ্ছি, আবার তেল দিয়ে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণে। ব্যাস আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ততক্ষণ গোলা রুটিটা হতে থাক বন্ধুরা, আমি তা করতে এই শিলনোড়াতে আমি ধনে পাতার চাটনিটা আমি পিষে নিচ্ছি। ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি শিলনোড়ায় ধনে পাতা, পুদিনা পাতা, রসুন আর কাঁচা লঙ্কা পিষে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, দেখুন আমি এটাকে বেটে নিচ্ছি বন্ধুরা। আমি পিষে নিই বন্ধুরা, ফিরে আসছে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা আমার কমপ্লিট বন্ধুরা, গোলা রুটি আর আপনার ধনে পাতা, পুদিনা পাতা, রসুন দিয়ে চাটনি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে আমার আশীর্বাদ ও ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ।